রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যারা কিনা আমার সামনে দাঁড়াতে ভয় পেয়ে নিজের প্রবৃত্তিকে রক্ষা করে, নিজের কামনা বাসনাকে যারা নিয়ন্ত্রণ করে, আর এই সমস্ত কাজ যারা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই সকল বান্দাদের জন্য জান্নাতের বরাদ্দ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে আল্লাহ তাআলার সামনে একদিন দাঁড়াতে হবে আমাদেরকে, এই ভয়ে যারা নিজেদের প্রবৃত্তিকে, নিজেদের কামনা বাসনাকে, নিজেদের নফসকে যারা নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য কি রয়েছে? আমার পক্ষ থেকে ওই সকল বান্দাদের জন্য রয়েছে কি? জান্নাত। আমার ভাইয়েরা, আমরা সকলেই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কাউকে যদি জিজ্ঞাসা করা যায় তুমি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, এই কথা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা উত্তর দেবে, আমি জাহান্নামে যাব না, আমি জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের ইজ্জতের হেফাজত করতে হবে, আমাদের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আর যখন আমাদের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারবো, তখন আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, একটি হাদিসের ঘটনা বলি। তিরমিজি শরীফের হাদিস 2496। এই হাদিসের মধ্যে কিফিল নামে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। ওই কিফিল বনি ইসরাইলের সময় এত জঘন্য একজন ব্যক্তি ছিল, এমন কোনো পাপ কাজ নাই ওই কিফিলের দ্বারা সম্ভব হয়নি। ওই সময়ের সমস্ত খারাপ কাজগুলো ওই কিফিল করত। তার মধ্যে সবচাইতে জঘন্য যে কাজটা করত, ওই কিফিল সুদের ব্যবসা করত। কিসের ব্যবসা? ওই কিফিল করত কি? সুদের ব্যবসা। সম্মানিত ভাইয়েরা আমার, সুদ এত একটি নিকৃষ্ট ব্যবসা, এত একটি নিকৃষ্ট পাপ, সুদের চাইতে মনে হয় আর কোনো নিকৃষ্ট পাপ আর সমাজে নাই। সুদ এত বড় কঠিন পাপ, সুদের চাইতে মনে হয় নিকৃষ্ট পাপ আসলেই সমাজে নাই। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, আর রিবা সাবউনা হুবা। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলছেন, সুদের পাপের জন্য ৭৭টা স্তর রয়েছে। কয়টা স্তর বলেন তো? ৭৭টা স্তর রয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মা। আর এই ৭০টা স্তরের মধ্যে সর্বনিম্ন যে স্তর হলো, সেই স্তরের নাম হলো তার আপন মায়ের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। বলুন নাউজুবিল্লাহ। তাহলে যে সুদ খেলে নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জিনার অপরাধ হয়, জিনার পাপ হয়, তাহলে এর চাইতে কি আর জঘন্য নিকৃষ্ট পাপ কি আর হতে পারে বলেন তো? হতে পারে? পারে না। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, তো ওই কিফিল এমন কোন নিকৃষ্ট কাজ নাই যা করত না। সুদেরও ব্যবসা করত। তার কাছে যদি কেউ সুদের টাকা নেওয়ার জন্য যাইতো, তাহলে অধিক মুনাফা নিয়ে সে সুদের ব্যবসা করত, কারবার তার সাথে করত। ঘটনাক্রমে একজন মহিলা, ওই সমাজের সুন্দরী একজন রমণী, সংসারের অভাবের কারণে তার টাকার দরকার হয়ে গেল, চলে গেল কিফিলের কাছে। অর্থবান্ধন সম্পদ কিফিলকে বলল, ও কিফিল, আমার বড্ড টাকার প্রয়োজন, কিছু টাকা দিয়ে যদি আমাকে সাহায্য করো তাহলে আমি একটু উপকৃত হতে পারি, কিছু টাকা দিয়ে তুমি আমাকে সাহায্য করো। কিফিল বলছে, আমি তো সুদের ব্যবসা করি, আমার কাছ থেকে যদি তুমি টাকা নিতে চাও তাহলে অবশ্যই আমাকে মুনাফা দিয়ে আমার টাকা পরিশোধ করতে হবে। তখন ওই মহিলা বলছে, কিফিল রে,
আমার কাছে তো যদি তোমার সুদের টাকার যদি মুনাফা দেওয়ার মতো যদি সামর্থ্য থাকতো, তাহলে আমি তোমার কাছে টাকা ধার নেওয়ার জন্য আসতাম না। ও কিফিল, আমি টাকা দিতে তোমাকে পারবো না অধিক মুনাফা। তখন কিফিল বলছে, যেহেতু কিফিল একজন শয়তান ব্যক্তি, একজন নোংরা ব্যক্তি, দুশ্চরিত্রবান ব্যক্তি, তখন ওই কিফিল বলছে, মহিলা রে, তুমি যদি সুদের টাকার যদি মুনাফা না দিতে পারো, তাহলে যেহেতু তুমি সুন্দরী রমণী, তাহলে আমার সঙ্গে তোমাকে একটু অপকর্ম করতে হবে। তো এই রকম মানুষ কি বর্তমান সমাজে আছে না নাই? আছে। একটু দেখলে চোখ বন্ধ করলে 2-4 গ্রামের মধ্যে পাওয়া যায় কি যায় না বাবাজিরা? অবশ্যই কিন্তু পাবেন। ওই মহিলাটা নিরুপায় হয়ে কিফিলের কাছ থেকে 60 দিরহাম গ্রহণ করলো। কথা অনুযায়ী একটা জায়গায় যাবে, অপকর্মে তারা লিপ্ত হবে। সময় যেদিন চলে আসলো, সেদিন কিফিল ওই মহিলার ঘরে গেল। কিফিল ওই মহিলার ঘরে গিয়ে যখন ওই নগ্ন কাজের যখন একদম নিকটবর্তী হয়ে গেল, একজন স্বামী একজন স্ত্রীর উপরে যেভাবে শুয়ে পড়ে ওই অবস্থায় যখন চলে গেল, তখন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, চোখের পানি ছেড়ে দিল। যখন চোখের পানি ছেড়ে দিল, ওই কিফিল বলছে, মহিলা রে, তুমি কেন কাঁদো? ওই মহিলা বলছে, ও কিফিল, আমি অর্থের অভাবে, আমি টাকার অভাবে তোমার সঙ্গে জিনা ব্যভিচার করার জন্য আগ্রহ প্রকাশ করেছি, রাজি হয়েছে। কেননা ভাইয়েরা আমার, আপনারা জানেন দরিদ্রতা, টাকার অভাব এত বেশি খারাপ একটা জিনিস। দরিদ্রতা মানুষকে কুফুরির দিকে ঠেলে দেয়। দরিদ্রতা মানুষকে খারাপ কাজ করতে দ্বিধাবোধ করায় না। তো ওই সময় কিফিল বলল, তাহলে তুমি কেন কান্নাকাটি করছো? মহিলা বলল, ও কিফিল, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখে, আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো, এই জন্য আমি ভয়ে থরথর করে কাঁপতেছি আর কান্না করতেছি। তখন ওই কিফিল বলল, ও মহিলা, যেহেতু তুমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর জন্য ভয় করেছ, ওই জন্য যাও, আমিও ভয় করতেছি, আমারও একদিন মৃত্যু চলে আসবে। তাহলে যাও যাও, তোমাকে আমি ওই 60 দিরহাম মাফ করে দিলাম, তুমি এবার চলে যাও। তখন ওই কিফিল করল কি, রব্বুল আলামিনের সামনে তওবা করলো। ওই মহিলাটাও চলে গেল। কিফিল এসে তার বাড়ির ঘরে শুয়ে পড়লো। সারাটা রাত যখন পার হয়ে গেল, সকালবেলা উঠে দেখা গেল কিফিল আর দুনিয়াতে নাই, ইন্তেকাল করে পরপারে চলে গেছে। আমার ভাইয়েরা, আপনারা খেয়াল করবেন, সমাজের কোনো যদি খারাপ ব্যক্তি যদি ইন্তেকাল করে, মানুষ বলে যাক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন যেহেতু কিফিল ছিল খারাপ একজন ব্যক্তি, এই জন্য সমাজের সকল মানুষ সেদিন হাসি খুশিতে ভরপুর হয়ে গেল। খারাপ একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু কিফিল তো আগের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ভালো হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কিফিলকে মাফ করে দিলেন, এবং কিফিলের যে বাড়ি ছিল সেই বাড়ির দরজার উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিলেন, কিফিলকে আমি মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, রব্বুল আলামিনের সামনে যদি আমরা ভয়ে দাঁড়াতে হবে, এই ভয় করে যদি রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই ভয় নিয়ে যদি আমরা চলি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই কি করে দেবেন বলেন তো? মাফ করে দেবে। সম্মানিত ভাইয়ারা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে ভয় পায়, আমি তাকে জান্নাত দান করে দেই। সূরা আর রহমানের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে ভয় পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার জন্য দুইটা জান্নাত রেখেছি। বলুন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 2টা জান্নাত। সম্মানিত দিনী ভাইয়েরা আমার, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা?
একজন মানুষও বলতে পারবেন না দুনিয়াতে আমি চিরদিন থাকব, দুনিয়াতে থেকে আমি কখনোই যাব না, আমার মৃত্যু হবে না। একজন মানুষও বলতে পারবেন না প্রতিটি মানুষকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে মৃত্যুর পরে রব্বুল আলামিনের সামনে আমরা কি নিয়ে দাঁড়াবো। কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এই মৃত্যু এতটা সত্য, এই মৃত্যু এতটা বাস্তব যে আমাদেরকে বুঝতে হবে। রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা আল্লাযীনা, রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে স্পর্শ করবে, মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেবে। যদিও বা তোমরা সুদৃঢ় দালান প্রাসাদের মধ্যে থাকো, তারপরেও তোমাদেরকে মৃত্যু মুখোমুখি হতে হবে। কথা বলুন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠালেন, মালাকুল মাউত মানুষের সুরত নিয়ে এসে বললেন, ও আল্লাহর নবী মূসা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠালেন, আপনার সময় শেষ হয়ে গেছে, এখনই আপনাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে। হযরতে মূসা কালিমুল্লাহ খেপে গেলেন, বাম পার্শ্বে এমন জোরে একটা সোয়ার দিলেন, আজরাইলের চোখটা কানা হয়ে গেল, একদম চোখটা পুড়ে গেল। আজরাইল করলো কি, ওই চোখটা নিয়ে আল্লাহ তাআলার কাছে গেলেন। রব্বুল আলামিন বললেন, কি আজরাইল, তোমার এই অবস্থা কেন, তোমার চোখ কেন খানা? তখন আজরাইল বলল, রব্বুল আলামিন আপনি আমাকে এমন একজন মানুষের জান কবজ করার জন্য পাঠিয়েছেন, আমি তার কি জান কবজ করব, মনে হয় সে আমার জান উল্টা কবজ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মূসা, ও আজরাইল, আমার নবী মূসা কি মৃত্যুর মুখোমুখি হতে চায় না? আমার নবী মূসা কি মরতে চায় না? সে যদি না মরতে চায়, তাকে গিয়ে আমার এই কয়টা কথা বলো। আবার আজরাইল মূসা আলাইহিস সালামের কাছে আসার পরে বললেন, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ, রব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছেন, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, কয়টা কথা নিয়ে পাঠিয়েছেন? রব্বুল আলামিন বলে দিলেন, আমার নবী মূসা যদি না মৃত্যুবরণ করতে চায়, তাহলে সে যেন একটা গাভীর পিঠের উপরে তার হাতটা রাখে, গাভীর পিঠের উপর হাতটা রাখবে, ওই হাতের নিচে, ওই তালুর নিচে যতগুলো পশম পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিব মূসা কালিমুল্লাহকে অতগুলো বছর হায়াত দারাজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তখন মূসা কালিমুল্লাহ বলছে, আজরাইল, আমি গাভীর পিঠের উপরে হাত রাখলাম, রাখার পরে কথার কথা 1000 বা 2000 পশম আমার হাতের নিচে পড়লো, তাহলে আমি কি 1000 বা 2000 বছর হায়াত বেশি পাবো? তখন আজরাইল বলছে, হ্যাঁ, আপনি কি করবেন, 1000 বা 2000 বছর যতগুলো পশম আপনার হাতের তালুর নিচে পড়বে, এতদিন হায়াত আপনি বেশি পাবেন। তখন নবী মূসা কালিমুল্লাহ বললেন, ও আজরাইল, আমার যদি 1000 বছর যদি হায়াত বেড়ে যায়, 1000 বছর যখন পার হয়ে যাবে, তখন আমার কি হবে? তখন আজরাইল বলছে, ও আল্লাহর নবী মূসা, 1000 বছর পার হওয়ার পর আমি আজরাইল, আমি আপনার জান সেদিন কবজ করব, কেউ বাঁচাতে পারবে না। তখন নবী মূসা বলছে, ভাই আজরাইল রে, আমাকে যদি 1000 বছর পরে বা 2000 বছর পর এতগুলো হায়াত পাওয়ার পরও যদি মৃত্যুর মুখোমুখি হতে হয়, তাহলে আমি আর দেরি করতে চাই না, এখনই আমার জানটা কবজ করে নিয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ বাঁচবে না, মৃত্যুর মুখোমুখি সকলকেই হতে হবে।
2 দিন আগে অথবা 2 দিন পরে সকলকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার, তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো